আমার ভাইজান দেখুন আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করেন বলেন আমিন। আপনি আমাকে শিক্ষা দিবেন। আমার রাসূল এসেছিলেন, দেখেন একটা শরীরের জায়গায় পাকা ছিল না, সবটা জায়গায় ছিল মারির চিহ্ন। অথচ আপনার আমার শরীরে কোথাও কোনো দাগ নাই, আছে কি নাই বলেন? আজকের একটা শরীরে দাগ নাই, রাসূলের সমস্ত শরীরে এই কোরআনের জন্য মারির চিহ্ন ছিল। তাহলে আমরা সেই কোরআনকে আঁকড়ে ধরতে পারবো না? এই কথা তো আমরা হুজুররা সব ওয়াজ করে ওরে নবীজি ধৈর্য ধরে সব জান্নাতে নিয়ে যাবে। জান্নাত কি মামার বাড়ি যায় নাকি? আল্লাহ রাসূল যে কেস করবে এই কথাটা কেউ তো পায় না। কোন হুজুর কাছে শুনছেন যে আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে কেস করবে? এই আয়াত কিন্তু সেই কথাই বলে, হে আল্লাহ এই সেই জাতি, এই নুরিয়াবাসী, এই বাংলাদেশবাসী, এরা আমার কোরআনকে ওই তাকের ভিতরে রাখছিল, কোনদিন তারা বলে নাই। বলবে না? বলেন, বলবে কিনা? এই আমার সেই জাতি। এই নেতা বলেন, খেতা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, একটাও জানে না। ওসি বলেন, ডিসি বলেন, কেউ জানে না কেন হয় জাতি। এই জাতি না জেনে ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ ইসলাম দেয়, যে থেকে ইসলামের সম্মান দিতে পারবে না? চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, জিনাখোর, রাহাজানিখোর সব কোরআনের কাছে এসে জান্নাতে সোনার মানুষ হয়েছে। আর আমরা কোরআন পাওয়ার পরে চোর, ডাকাত, জিনাখোর কেন হচ্ছি? কারণ আমরা কোরআন কেউ পড়ি না, কেউ কোরআনের অর্থ জানি না। আল্লাহু আকবার কেন, আল্লাহ তাকবীর, তাহরিমা, বাজার এই কথাটা কেন বললেন? এর যন্ত্র কি, এর মহত্ব কি, এর মর্যাদা কি? এটা অর্থ আমাদের কোন হুজুর আমাদের কি বলে নাই। আরে তোমার কে হাকে প্রধানমন্ত্রী, কে রে মন্ত্রী, কারো কেন মানি না। আমার আল্লাহ সবচাইতে বড়। এই কথা বলে তাকবীর, তাহরিমা মানে সব কিছু হারাম করে দিয়েছি, আমার আল্লাহর উপরে কেউ নাই। এই কথা যদি আমার মুসলিমরা জানতো, ইসলাম ছাড়া কোনো গণতন্ত্র, গণতন্ত্র এসবকে মানত না। উনি গণতন্ত্রের মা, আল্লাহ পিটাইয়া সুদা করে ছাড়ে দেবে গণতন্ত্রের মা। আল্লাহ মুনাফিক, আল্লাহু আকবার মসজিদে এসে বলো আর বাইরে যে গণতন্ত্রের মা না। আজকের এই জাতি যদি কোরআন জানতো, ইসলাম আনার জন্য আমাদের স্লোগান দিতে হতো না। সুতরাং প্রত্যেকটা জাতিকে কোরআন শেখাতে হবে। এই জাতি ওয়ালাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি ঈমান আনার সৎ কাজ করো, আমি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই জমিনে তোমাদেরকে নেতৃত্ব দান করব। এটা কার ওয়াদা? আল্লাহ। কি আমাদের দেশের প্রধানমন্ত্রীর ওয়াদা? না। রাস্তা করতে চাইলাম আর দিলাম না, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আমল, ঈমান আনবার আমল সবে করব, অটোমেটিক আল্লাহ আপনাকে সংসদে পাঠিয়ে দিবেন। আমরা আমল করতে পারি না, ঈমান আনতে পারি না, এইজন্য। সুতরাং ভাই আমার, আজকে থেকে আমরা কোরআনের সবক লইলাম। আল্লাহ তাআলা যেন আমাদের